ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব দ্য মডেল মিলিয়নেয়ার তৃতীয় পর্ব। তাহলে দেখে যাও। সার্টেনলি আই ডিড, অবশ্যই বলেছি। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কর্নেল, দ্য লাভলি লরা অ্যান্ড দ্য 10,000 পাউন্ড। রিলেন্টলেস নিষ্ঠুর, মার্সিলেস, লাভলি সুন্দরী, বিউটিফুল, কর্নেল উচ্চারণ এবং বানান লক্ষ্য করো। উচ্চারণে একটা আর থাকবে কিন্তু বানানে কোনো আর নেই। COLONEL, উচ্চারণ হবে কর্নেল। সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কর্নেল, দ্য লাভলি লোরা অ্যান্ড দ্য 10,000 পাউন্ড। সে সেই নির্দয় কর্নেল, সুন্দরী লোরা এবং 10,000 পাউন্ডের ব্যাপারে সব জানে। সার্টেনলি আই ডিড, এই স্ট্রাকচারটা লক্ষ্য করো। ডু মানে করা, সার্টেনলি আই ডিড, কিন্তু এখানে কনটেক্সচুয়াল মিনিং হবে অবশ্যই বলেছি। এই সেন্টেন্সটি তার আগের সেন্টেন্সটিকে ফলো করছে। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, ক্রাইড হিউই লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, ক্রাইড হিউই লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি। প্রাইভেট অ্যাফেয়ার্স, পার্সোনাল ম্যাটার, ব্যক্তিগত বিষয়। তুমি এই বুড়ো ভিখারিকে আমার সমস্ত ব্যক্তিগত কথা বলেছ। রাগে ও লজ্জায় লাল হয়ে হিউই চিৎকার করে বলল। যখন হিউই শুনল অ্যালান ট্রেভর সেই বৃদ্ধ ভিখারিকে সব বলে দিয়েছে, তখন সে ঈষৎ রুষ্ট হলো, লজ্জিত হলো, লজ্জায় লাল হয়ে গেল। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, তুমি ওই বুড়ো ভিখারিকে আমার সব ব্যক্তিগত কথা বলে দিয়েছ। ক্রাইড হিউই লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি, রাগে ও লজ্জায় লাল হয়ে হিউই চিৎকার করে বলল। এরপর আস্তে আস্তে গল্পের পারদ চড়ছে। মাই ডিয়ার বয়, সেড ট্রেভর স্মাইলিং, দ্যাট ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ। অবশেষে অ্যালান ট্রেভর হিউইকে সে বৃদ্ধ বেগারের পরিচয় জানালো। মাই ডিয়ার বয়, যদি আক্ষরিক বাংলা করো আমার প্রিয় ছেলে, কিন্তু এখানে আমরা কনটেক্সচুয়াল মিনিং বলবো বন্ধু আমার। ট্রেভর হেসে বলল, সেড ট্রেভর স্মাইলিং, ট্রেভর হেসে বলল, দ্যাট ওল্ড বেগার, সেই বুড়ো ভিখারি, অ্যাজ ইউ কল হিম, তুমি যাকে বুড়ো ভিখারি বলছো, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ, সে ইউরোপের সব থেকে ধনী ব্যক্তিদের একজন। অবশেষে অ্যালান ট্রেভর সেই বৃদ্ধ ভিক্ষুকের আসল পরিচয় তার বন্ধু হিউ এরস্কিনকে জানিয়ে দিল। দেখো এরপর কি হয়। হি কুড বাই অল লন্ডন টুমোরো উইদাউট ওভারড্রয়িং হিজ অ্যাকাউন্ট। ওভারড্র, অতিরিক্ত টাকা তোলা, ওভারইউজ। হি কুড বাই অল লন্ডন টুমোরো, সে চাইলে আগামীকালেই পুরো লন্ডন কিনে নিতে পারে। উইদাউট ওভারড্রয়িং হিজ অ্যাকাউন্ট, তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা না তুলে সে আগামীকালেই চাইলে পুরো লন্ডন কিনে নিতে পারে, সে এতটাই বিত্তশালী। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল, প্রতিটি রাজধানী শহরে তার বাড়ি আছে। ডাইনস অফ গোল্ড প্লেট, সে সোনার থালায় খাবার খায়। ডাইন, খাবার খাওয়া, তার থেকে আসছে ডিনার। ডাইনস অফ গোল্ড প্লেট, সে সোনার থালায় খাবার খায়। অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার হোয়েন হি চুজেস, তিনি ইচ্ছা করলে রাশিয়াকে যুদ্ধে যেতে বাধা দিতে পারে। মানে তিনি এতটাই বিত্তশালী, তিনি এতটাই প্রভাবশালী, এতটাই ক্ষমতাশালী যে তার অঙ্গুলি হেলনে রাশিয়ার মতো বড় দেশ যুদ্ধ বন্ধ করে দিতে পারে। চুজ, পছন্দ করা, হয়নি চুজেস, এখানে তিনি ইচ্ছা করলে এই অর্থে ব্যবহার করা হয়েছে। প্রিভেন্ট, বাধা দেওয়া, নাউন ফর্ম হয় প্রিভেনশন। তিনি ইচ্ছা করলে রাশিয়াকেও যুদ্ধে যেতে বাধা দিতে পারেন। এটা যখন শুনলো তখন হিউইর রিয়াকশন কি হলো? হোয়াট অন আর্থ ডু ইউ মিন, এক্সক্লেমড হিউই। হোয়াট অন আর্থ, এটা একটা জনপ্রিয় ইংলিশ ইডিয়ম যেটা আমরা মূলত অগাধ বিস্ময় বোঝাতে ব্যবহার করি। হোয়াট অন আর্থ ইজ এ পপুলার ইংলিশ ইডিয়ম ইউজ টু এক্সপ্রেস স্ট্রং সারপ্রাইজ, কনফিউশন, শক অর ডিসবিলিভ। তুমি আসলে কি বলতে চাইছো, বিস্ময়ে হিউই বলে উঠল। অর্থাৎ তুমি কি বলতে চাইছো কি? হিউই
অবাক হয়ে বলে উঠল, হোয়াট আই সে সেড ট্রেভর। ট্রেভর বলল, আমি যা বলছি তাই, অর্থাৎ যেটা বলছি সেটাই সত্য, যা তুমি শুনছো আমি সেটাই বলছি। দ্য ওল্ড ম্যান ইউ শ টুডে ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হাউসবার্গ। আজ স্টুডিওতে যাকে দেখছো সেই বুড়ো মানুষটি ছিলেন ব্যারন হাউসবার্গ। এবার তার আসল পরিচয় দিচ্ছে, দেখো। হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন, বায়াস অল মাই পিকচার্স অ্যান্ড দ্যাট সর্ট অফ থিং। হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন, তিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। বায়াস অল মাই পিকচার্স, আমার সমস্ত ছবি কেনেন। অ্যান্ড দ্যাট সর্ট অফ থিং, এই ধরনের আরও অনেক সাহায্য করেন আমাকে। দ্যাট সর্ট অফ থিংস, এই ধরনের আরও অনেক কিছুতে আমাকে সাহায্য করেন। অ্যান্ড গেভ মি এ কমিশন এ মান্থ এগো টু পেন্ট হিম এজ এ বেগার, এবং এক মাস আগে তিনি আমাকে তার ভিখারি রূপে আঁকার জন্য কাজ দিয়েছিলেন। কমিশন, কাজ, এখানে কাজ অর্থে অ্যাসাইনমেন্ট। গেভ মি অ্যান অ্যাসাইনমেন্ট এ মান্থ এগো টু পেন্ট হিম এজ এ বেগার, অর্থাৎ ব্যারন হাউসবার্গের খুব শখ হয়েছিল যে ভিক্ষুক হিসেবে তাকে দেখতে কেমন লাগবে। এই জন্য তার বন্ধু অ্যালান ট্রেভরকে তিনি একটা ছবি আঁকিয়ে নিয়েছিলেন, এবং সেটা এক মাস আগে এই কাজটা তিনি তাকে দিয়েছিলেন। অ্যান্ড গেভ মি এ কমিশন এ মান্থ এগো টু পেন্ট হিম এজ এ পিকচার, আর এক মাস আগে তিনি তাকে ভিখারি রূপে আঁকার জন্য কাজ দিয়েছিলেন। এরপর একটা ফরাসি ফ্রেজ উচ্চারণ লক্ষ্য করো, কু ভুলে ভু। আই রিপিট, কু ভুলে ভু। কিউ ভুলেস ভাউস এরকম উচ্চারণ হবে না, এটা ফরাসি উচ্চারণ, কু ভুলে ভু। এর অর্থ হচ্ছে, এর আক্ষরিক অর্থ হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, অথবা হোয়াট উড ইউ লাইক, তুমি কি পছন্দ করো। লা ফেন্টে ডান মিলিয়নেয়ার, এটাও একটা ফরাসি ফ্রেজ। লা উচ্চারণ লক্ষ্য করো, লা ফ্যান্টেজি ডান মিলিয়নেয়ার। আই রিপিট, লা ফ্যান্টেজি ডান মিলিয়নেয়ার। এর অর্থ হচ্ছে দ্য ফ্যান্টাসি অফ এ মিলিয়নেয়ার, অর্থাৎ একজন কোটিপতির খেয়াল। অর্থাৎ অ্যালান ট্রেভর বলতে চাইছেন যে কোটিপতিদের কখন কি খেয়াল হয় বলা বড় মুশকিল। অ্যান্ড আই মাস্ট সে হি মেড এ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র্যাগস, আর আমাকে বলতেই হবে ছেঁড়া কাপড়ও তাকে দারুণ মানিয়েছিল। হি মেড এ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র্যাগস, ছেঁড়া কাপড়ও তাকে দারুণ মানিয়েছিল। আর পারহ্যাপস আই শুড সে ইন মাই র্যাগস, অথবা আমার বলা উচিত যে আমার ছেঁড়া কাপড়ে, অর্থাৎ এই ছেঁড়া জামা কাপড় তাকে অ্যালান ট্রেভর সাপ্লাই করেছিলেন। দেয়ার অ্যান ওল্ড স্যুট আই গট ইন স্পেন। স্যুট ক্লদেস, যে জামা কাপড় তিনি পরেছিলেন, দেয়ার অ্যান ওল্ড স্যুট, এই পুরানো জামা কাপড় আমি স্পেনে পেয়েছিলাম। প্রশ্ন আসতে পারে, পুরানো জামা কাপড় যেটা ব্যারন হাউসবার্গ পরেছিলেন সেটা অ্যালান ট্রেভর কোথা থেকে পেয়েছিলেন? উত্তর হবে স্পেন। ব্যারন হাউসবার্গ, ক্রাইড হিউই। হিউই বিস্ময়ে চিৎকার করে উঠল, উনি ব্যারন হাউসবার্গ! গুড হ্যাভেন্স, হে ভগবান! আই গেভ হিম এ সভরেন, আমি তো তাকে একটা সোনার মুদ্রা দিয়েছিলাম। অ্যান্ড হি স্যাঙ্ক ইন্টু অ্যান আর্ম চেয়ার, দ্য পিকচার অফ ডিসমে, এবং সে ভীষণ হতাশ হয়ে একটা আরাম কেদারায় ঢলে পড়ল, একটা চেয়ারে ঢলে পড়ল। ইন দ্য পিকচার অফ ডিসমে, ভীষণ হতাশ হয়ে, ডিসমে হতাশা, বিষণ্ণতা, শক। সভরেন সোনার মুদ্রা, স্বর্ণ মুদ্রা, গোল্ড কয়েন। গেভ হিম এ সভরেন, শাউটেড ট্রেভর, তুমি তাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছ, তুমি তাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিলে। ট্রেভর চিৎকার করে উঠল। অ্যান্ড হি বাস্ট ইন্টু এ রোর অফ লাফটার, আর সে জোরে হেসে উঠল, সে অট্টহাসিতে ফেটে পড়ল। বাস্ট ইন্টু, হঠাৎ ফেটে পড়ল, এই অর্থে এক্সপ্লোড ইন্টু। যখনই অ্যালান ট্রেভর শুনলেন যে হিউই তাকে একটা স্বর্ণমুদ্রা দিয়েছে, সে হাসিতে ফেটে পড়ল। মাই ডিয়ার বয়, ইউ উইল নেভার সি ইট এগেন, বন্ধু আমার, তুমি আর কখনো এই টাকাটা ফেরত পাবে না। এরপর একটা ফরাসি ফ্রেজ উচ্চারণ লক্ষ্য করো, সন এফায়া সে লাজো ডেজৌথো। আই রিপিট, সন এফায়া সে লার্জো ডেজৌথো। আই রিপিট,
সন এফায়া সে লার্জ ডে যৌথ। এটি ফরাসি ভাষায় উচ্চারণ, যার অর্থ হচ্ছে হিজ বিজনেস ইজ আদার পিপলস মানি, অর্থাৎ তার ব্যবসায় হলো অন্যের টাকা নিয়ে তিনি ব্যবসা করেন। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি অ্যালান, সেড হিউই সালকালি, অভিমান করে, গ্লুমিলি। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি অ্যালান, আমার মনে হয় তোমার আমাকে বলা উচিত ছিল অ্যালান। সেড হিউই সালকিলি, অভিমান করে হিউই বলল। এখন তার মনে হচ্ছে যে তার একটা স্বর্ণমুদ্রা, একটা সভরেন ফালতু চলে গেল, কিন্তু ওই স্বর্ণমুদ্রা তার কাছে কীভাবে ফেরত আসবে সে কল্পনাও করতে পারেনি। অ্যান্ড নট হ্যাভ লেট মি মেক সাচ এ ফুল অফ মাই সেলফ, এবং আমাকে এভাবে বোকা বানাতে দিতে না। অর্থাৎ তুমি যদি আমাকে বলতে তাহলে আমি এরকম বোকা বনে যেতাম না। অর্থাৎ তুমি যদি বলতে তাহলে আমাকে এইভাবে বোকা বনতে হতো না। অ্যান্ড নট হ্যাভ লেট মি মেক সাচ এ ফুল অফ মাই সেলফ, আমাকে এরকম বোকা বনতে হতো না। Well, to begin with, Huey, said Trevor, it never entered my mind that you went about distributing arms in that reckless way. আচ্ছা হিউই, যদি শুরু করি, সেড ট্রেভর বললেন। অর্থাৎ প্রথমত হিউই, ইট নেভার এন্টার্ড মাই মাইন্ড দ্যাট ইউ ওয়েন্ট অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং আর্মস ইন দ্যাট রেকলেস ওয়ে। রেকলেস, বেপরোয়া, অসতর্ক, কেয়ারলেস। ইট নেভার এন্টার্ড মাই মাইন্ড, আমার মাথাতেই আসেনি, দ্যাট ইউ ওয়েন্ট অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং আর্মস ইন দ্যাট রেকলেস ওয়ে, এটা আমার মাথাতেই আসেনি যে তুমি এভাবে বেপরোয়াভাবে দান করে বেড়াচ্ছিলে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর কিসিং এ প্রেট্টি মডেল, বাট ইউর গিভিং এ সফরেন টু অ্যান আগলি ওয়ান, বাই জব নো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর কিসিং এ প্রেট্টি মডেল, প্রেট্টি, বিউটিফুল, সুন্দরী, আমি বুঝতে পারি তুমি কোনো সুন্দর মডেলকে চুমু খেতে পারো। বাট ইউর গিভিং এ সফরেন টু অ্যান আগলি ওয়ান, বাই জব নো, বাই জব, হে ঈশ্বর, নো, এটা নয়। বাট ইউর গিভিং এ সভরেন টু অ্যান আগলি ওয়ান, কিন্তু কোনো কুৎসিত মানুষকে তুমি 1 পাউন্ড দিয়ে দেবে, একটা স্বর্ণমুদ্রা দিয়ে দেবে, হে ভগবান, এটা আমি বিশ্বাস করতে পারিনি, এটা আমি ভাবতেই পারিনি। বিসাইডস, তাছাড়া, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, ঘটনাটা হলো যে আই রিয়েলি ওয়াজ নট অ্যাট হোম টুডে টু এনি ওয়ান, বাড়িতে আজ আমি কাউকে পাবো এটা আমি আশা করিনি। অ্যান্ড হোয়েন ইউ কেম ইন, যখন তুমি এলে, আই ডিড নট নো, আমি জানতাম না, হোয়েদার হাউসবার্গ উড লাইক হিজ নেম মেনশনড, যখন তুমি এলে তখন আমি জানতাম না যে হাউসবার্গ তার নামটা প্রকাশ করতে চাইবেন কি চাইবেন না। ইউ নো, হি ওয়াজ নট ইন ফুল ড্রেস, তুমি জানো তখন তিনি পুরোপুরি সাজে ছিলেন না, অর্থাৎ তখন তিনি ভদ্রলোকের পোশাক পরেছিলেন না, ভিখারির পোশাক পরেছিলেন। হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সেড হিউই বলল, সে নিশ্চয়ই আমাকে একেবারে বোকা ভাবছে, সে আমাকে কি বোকাটাই না ভাবছে। হিউই ভাবছে যে ব্যারন হাউসবার্গ নিশ্চয়ই তাকে খুব বোকা ভেবে নিয়েছে। নট অ্যাট অল, আদৌ না, একদমই না। হি ওয়াজ ইন দ্য হাই স্পিরিটস আফটার ইউ লেফট, ইন দ্য হাই স্পিরিট, অর্থাৎ বেশ খোশ মেজাজি ছিলেন। হি ওয়াজ ইন দ্য হাই স্পিরিটস আফটার ইউ লেফট, লিভ থেকে আসছে লেফট, লিভ, চলে যাওয়া, তুমি চলে যাওয়ার পর তিনি বেশ খোশ মেজাজি ছিলেন, তিনি বেশ আনন্দে ছিলেন। কেপ্ট চাকলিং টু হিমসেলফ অ্যান্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কেলড হ্যান্ডস টুগেদার, চাকল, মুখ টিপে হাসা, টু লাভ কোয়াইটলি, রাব, তার থেকে আসছে রাবিং, রাব মানে ঘষা, রিঙ্কেলড, কুচকানো, ক্রিজড। কেপ চাকলিং টু হিমসেলফ, মুখ টিপে হাসছিলেন, অ্যান্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কেল হ্যান্ডস টুগেদার, আর তার বৃদ্ধ কুচকানো হাত দুটি ঘষছিলেন। আই কুডন্ট মেক আউট হোয়াই হি ওয়াজ সো ইন্টারেস্টেড টু নো অল অ্যাবাউট ইউ, আমি তখন বুঝতে পারিনি তোমার সব কিছু জানতে তিনি কেন এত আগ্রহী হয়েছিলেন। বাট আই সি ইট অল নাও, এখন আমি এটা পুরোটাই বুঝতে পারছি। দেখো, সি এখানে মেক আউট, আন্ডারস্ট্যান্ড এই অর্থে ব্যবহার করা হয়েছে। আই সি ইট অল নাও, এখন আমি এটা পুরোপুরি বুঝতে পারছি। আই কুডন্ট মেক আউট, আমি তখন বুঝতে পারিনি, মেক আউট বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। হি উইল ইনভেস্ট ইউর সভরেন ফর ইউ, হিউই তিনি তোমার সেই 1 পাউন্ড, তোমার সেই স্বর্ণমুদ্রা তোমার জন্যই বিনিয়োগ করবেন, অর্থাৎ তুমি যে সভরেন, যে স্বর্ণমুদ্রা তাকে দিয়েছিলে সেটা তিনি তোমার জন্যই বিনিয়োগ করবেন।
পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 মান্থস, প্রতি 6 মাস অন্তর তোমাকে সুদ দেবেন, ইন্টারেস্ট এখানে সুদ। অ্যান্ড হ্যাভ এ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার, আর রাতের খাবার পর বলার জন্য একটা দারুণ গল্পও পেয়ে গেছেন। ক্যাপিটাল স্টোরি এখানে দারুণ গল্প, মজার কাহিনী, এক্সেলেন্ট স্টোরি এই অর্থে। এরপর গল্পের পারদ আস্তে আস্তে নেমে যাবে। হিউই ভাবছে যে সে ব্যারন হাউসবার্গের কাছে নিজেকে হাস্যাস্পদ করে তুলেছে, কিন্তু আমরা অনেক সময় যেটা ভাবি ঠিক তার উল্টোটা হয়ে যায়। আগেই বলেছি হিউইর মনটি কিন্তু খুব সাদা, সে সব কিছুতে ব্যর্থ হতে পারে, কিন্তু মনটা সাদা এবং তার জন্য ব্যারন হাউসবার্গ তাকে ভীষণভাবে পুরস্কৃত করবেন। হি উইল বি অ্যাম্পলি রিওয়ার্ডেড বাই ব্যারন হাউসবার্গ। আই এম অ্যান আনলাকি ডেভিল, গ্রাউল্ড হিউই। আনলাকি হতভাগা, হতভাগ্য, দুর্ভাগা, আনফর্চুনেট। ডেভিল কথার অর্থ হচ্ছে শয়তান, কিন্তু এখানে হতভাগ্য লোক এই অর্থে ব্যবহার করা হয়েছে। গ্রাউল গজগজ করা, গ্রাম্বেল বিরক্তি প্রকাশ করা এই অর্থে। আমি এক হতভাগা লোক, হিউই গজগজ করে বলল। দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো টু বেড। আমার জন্য সবথেকে ভালো কাজ হলো গিয়ে ঘুমিয়ে পড়া। অর্থাৎ হিউই বোঝাতে চাইছে যে সমস্ত কাজেই সে ব্যর্থ হয়েছে। একজনকে একটা স্বর্ণমুদ্রা দিয়েছে, সেখানেও সে নিজেকে হাস্যাস্পদ করে তুলেছে, তাই তার সবথেকে ভালো কাজ হচ্ছে বিছানায় গিয়ে ঘুমানো। অ্যান্ড মাই ডিয়ার অ্যালান, ইউ মাস্ট নট টেল এনিওয়ান। আর প্রিয় অ্যালান, তুমি যেন এটা কাউকে বলো না যে আমি এরকম একটি হাস্যকর কাজ করেছি। I shouldn't dare show my face in the row. I shouldn't dare show my face in the row. Row, a line of people or things. এখানে সমাজ, পরিচিত মহল এটা বোঝাচ্ছে। আমি সমাজে মুখ দেখানোর সাহস পাবো না, অর্থাৎ তুমি যদি বলে দাও এটা, তাহলে আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। ননসেন্স, কি নির্বোধের মতো কথা বলছো, কী সব আজে বাজে কথা বলছো। ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইউর ফিলান্থ্রপিক স্পিরিটস। রিফ্লেক্ট প্রতিফলিত করে, প্রকাশ করে, প্রতিফলিত করে। শোজ ফিলান্থ্রপিক দানশীল, উদার মনোভাব। ফিলান্থ্রপি থেকে আসছে ফিলান্থ্রপিক। ফিলান্থ্রপি কথাটা অ্যাকচুয়াল অর্থ হচ্ছে ওয়ান হু লাভস হিজ ওন কান্ট্রি, কিন্তু এখানে এটা ঠিক সেই অর্থে ব্যবহার করা হয়নি। এখানে দানশীল মনোভাব, উদার মনোভাব, চ্যারিটেবল এই অর্থে ব্যবহার করা হয়েছে। স্পিরিট মনোভাব, ফিলান্থ্রপিক স্পিরিট দানশীল মনোভাব, উদার মানসিকতা। স্পিরিট অ্যাটিটিউড অর্থে ব্যবহার করা হয়েছে। উদার মনোভাব, উদার মানসিকতা। হিউই, এটা তোমার উদার মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ। এটা তোমার উদার মনোভাব ভীষণভাবে প্রকাশ করে। অর্থাৎ তোমার এই আচরণ, তোমার উদার মনোভাব, তোমার দানশীল মনোভাবকেই প্রকাশ করে। অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে, আর চলে যেও না, পালিয়ে যেও না। হ্যাভ অ্যানাদার সিগারেট, আরেকটা সিগারেট ধরাও, আরেকটা সিগারেট খাও। অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, আর তুমি যত খুশি লরাকে নিয়ে কথা বলতে পারো। হাউএভার হিউই উড নট স্টপ, তবে হিউই থামল না। বাট ওয়াকড হোম ফিলিং ভেরি আনহ্যাপি, বরং খুব দুঃখিত মনে বাড়ির দিকে হাঁটতে লাগলো। অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভর ইন ফিটস অফ লাফটার, আর অ্যালান ট্রেভরকে হাসতে হাসতে কাইল অবস্থায় রেখে গেল। অর্থাৎ হিউই যখন চলে গেল তখন অ্যালান ট্রেভর হেসে হেসে তার অবস্থা কাহিল হয়ে গেল। ফিটস অফ লাফটার অট্টহাসি, জোরে হাসি, বাস্ট অফ লাফটার। অর্থাৎ হিউই চলে যাওয়ার পরে অ্যালান ট্রেভর হাসিতে ফেটে পড়ল। এরপর শুরু হচ্ছে গল্পের ক্লাইম্যাক্স। ঈশ্বর হিউইকে তার সরল মনের জন্য সবথেকে বড় উপহার পাঠিয়ে দিলেন। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে সরলতা তপস্যালব্ধ। অনেক জন্মের পর একটা মানুষ সহজ সরল হয়। তার মানে বুঝতে পারছো, সহজ সরল কাউকে মনে করে তুমি যাকে ঠকাচ্ছ তার থেকে তুমি কয়েক জন্ম পিছিয়ে আছো। তিনি আরও বলতেন যে যত সহজ সরল ঈশ্বর তার তত কাছে। যাদের মন যত কুটিল, যত পেঁচালো, তারা ঈশ্বর থেকে তত বেশি দূরে থাকে।
দেখো এরপর পরের দিন কি হচ্ছে। দ্য নেক্সট মর্নিং অ্যাজ হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, পরের দিন সকালবেলায় যখন তিনি প্রাতরাশ সারছিলেন, যখন তিনি নাস্তা করছিলেন, দ্য সার্ভ্যান্ট ব্রট হিম আপ এ কার্ড অন হুইচ ওয়াজ রিটিন, তার চাকর তার কাছে একটি ভিজিটিং কার্ড নিয়ে এলো যার উপর লেখা ছিল মসিয়ে গুস্তাভ নদিন। মসিয়ে একটি ফরাসি শব্দ, ফ্রেঞ্চ ফর মিস্টার। মসিয়ে গুস্তাভ নদিন ডে লা পা দে, এটি একটি ফরাসি ফ্রেজ। উচ্চারণ লক্ষ্য করো, ডে লা পা, টি উইল রিমেন সাইলেন্ট, ডে লা পা ডে, এর অর্থ অন বিহাফ অফ। ডে লা পা ডে এম লে ব্যারন হাউসবার্গ, মসিয়ে গুস্তাভ নদিন ব্যারন হাউসবার্গের পক্ষ থেকে। আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি, সেড হিউই টু হিমসেলফ। হিউই নিজেকে বলল, হিউই মনে মনে বলল, আমার মনে হয় তিনি ক্ষমা চাইতে এসছেন। ফর অ্যান অ্যাপোলজি, ক্ষমা চাইতে, অ্যাপোলজি ক্ষমা, রিগ্রেট। অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্য ভিজিটর আপ, এবং তিনি চাকরকে অতিথিকে উপরে নিয়ে আসতে বললেন, অর্থাৎ কাজের লোককে বললেন, যাও যিনি এসছেন তাকে উপরে নিয়ে এসো। An old gentleman with gold spectacles and grey hair came into the room. An old gentleman, একজন বৃদ্ধ ভদ্রলোক, একজন বৃদ্ধ, উইথ গোল্ড স্পেকটাকেলস, সোনার চশমা পরা, অ্যান্ড গ্রে হেয়ার, পক্ষ কেশ, পাকা চুল, কেম ইন্টু দ্য রুম, রুমের ভিতরে ঢুকলেন। সোনার চশমা পরা, পাকা চুলওয়ালা এক বৃদ্ধ ভদ্রলোক ঘরে ঢুকলেন। অ্যান্ড সেড ইন এ স্লাইট ফ্রেঞ্চ অ্যাকসেন্ট, এবং হালকা ফরাসি টানে বললেন, হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মসিয়ে এরস্কিন, আমি কি মসিয়ে এরস্কিনের সাথে কথা বলছি, কথা বলার সৌভাগ্য পাচ্ছি। হিউই বোড, হিউই মাথা নত করল, বো মাথা নত করা এখানে এই অর্থে। হিউই বেন্ট হিজ হেড, I have come from Baron Hausberg, he continued. The Baron, আমি ব্যারন হাউসবার্গের কাছ থেকে আসছি, তিনি বলতে থাকলেন। কন্টিনিউ, এখানে বলতে থাকা এই অর্থে। I beg sir that you will offer him my sincerest apologies, stammered Hughie. সিনসিয়ার, তার থেকে আসছে সিনসিয়ারেস্ট, আন্তরিকতম, হৃদয় থেকে, ডিপেস্ট, অ্যাপোলজিস, ক্ষমা প্রার্থনা, দুঃখ প্রকাশ, রিগ্রেটস, স্টেমার, তোতলানো, স্টেমার, তোতলাতে তোতলাতে কথা বলা, স্টার্টার। আই বেগ স্যার দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, স্টেমার হিউই। হিউই তোতলাতে তোতলাতে বলল, স্যার অনুগ্রহ করে আপনি তাকে আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা জানাবেন, অর্থাৎ আমি আন্তরিকভাবে তার কাছে ক্ষমা প্রার্থনা করছি এটা আপনি তাকে জানাবেন। অর্থাৎ হিউই ভাবছে তাকে তিনি একটা সভরেন স্বর্ণমুদ্রা দিয়েছেন, এতে তার অপমান হয়েছে, তার জন্য সে ক্ষমা প্রার্থী। দ্য ব্যারন, সেড দ্য ওল্ড জেন্টলম্যান উইথ এ স্মাইল, has commissioned me to bring you this letter, and he extended a sealed envelope. Commissioned, দায়িত্ব দিয়েছেন, নিযুক্ত করেছেন, assigned, envelope, খাম, চিঠির খাম, কাভার। The Baron, said the old gentleman with a smile. Baron, বৃদ্ধ ভদ্রলোক হাসি মুখে বললেন, Baron has commissioned me to bring you this letter. আমাকে এই চিঠিটা আপনার কাছে পৌঁছে দিতে পাঠিয়েছেন। অর্থাৎ ব্যারন আমাকে দায়িত্ব দিয়েছেন আমি যেন এই চিঠিটা আপনার কাছে পৌঁছে দিই। অ্যান্ড হি এক্সটেন্ডেড এ সিল্ড এনভেলপ, এবং তিনি একটি সিল করা খাম বাড়িয়ে দিলেন হিউইর দিকে। এক্সটেন্ড, বাড়িয়ে দেওয়া, একটা সিল করা খাম হিউইর দিকে বাড়িয়ে দিলেন। অন দ্য আউটসাইড ওয়াজ রিটিন, খামের বাইরে লেখা ছিল, এ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই এরস্কিন অ্যান্ড লরা মার্টন ফ্রম অ্যান ওল্ড বেগার, অ্যান্ড ইনসাইড ওয়াজ এ চেক ফর 10,000 pound. A wedding present to Hughie Erskine and Laura Martin. Hughie Erskine ও লরা মার্টনের জন্য এক বৃদ্ধ ভিখারির পক্ষ থেকে বিয়ের উপহার। এই অংশটা আরেকবার পড়ছি। অন দ্য আউটসাইড ওয়াজ রিটিন, বাইরে লেখা ছিল, অর্থাৎ খামের বাইরে লেখা ছিল, এ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই আর্স্কিন, সরি উচ্চারণ হবে আর্স্কিন, আগের উচ্চারণটা ভুল করে এরস্কিন বলে ফেলেছিলাম। A wedding present to Hughie Erskine and Laura Martin.
from an old beggar and inside was a check for 10,000 pound. খামের বাইরে লেখা ছিল হিউই আর্টস্কিন ও লরা মার্টনের জন্য এক বৃদ্ধ ভিখারির পক্ষ থেকে বিয়ের উপহার, এবং ভিতরে ছিল 10,000 পাউন্ডের একটি চেক। তাহলে দেখতে পাচ্ছ সেই একটি সভরেন, একটি সোনার মুদ্রা 10,000 পাউন্ডের একটি চেক হয়ে ফিরে চলে এলো। আজকের দিনে আজকে 1 পাউন্ডের ভারতীয় মুদ্রায় মূল্য হচ্ছে প্রায় 130 টাকা। তাহলে 10,000 পাউন্ডের মূল্য হচ্ছে প্রায় 12,93,548 টাকা এই আজকের দিনে। ব্যারন হাউসবার্গ হিউই আর্টস্কিনকে তার সহজ সরল মনোভাবের জন্য, তার সারল্যের জন্য 10,000 পাউন্ডের একটি চেক পাঠিয়ে দিলেন, যাতে লরা মার্টনকে বিয়ে করে সে তার নতুন জীবন শুরু করতে পারে। টেক্সটের শেষে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব, পেড ইন ফুল উইথ এ গ্লাস অফ মিল্ক। একই ধরনের একটা ছোট্ট গল্প। হোয়েন দে ওয়ার ম্যারিড, অ্যালান ট্রেভর ওয়াজ দ্য বেস্ট ম্যান। যখন তাদের বিয়ে হয়ে গেল, যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, অর্থাৎ হিউই আর্টস্কিন এবং লরা মার্টন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, অ্যালান ট্রেভর ওয়াজ দ্য বেস্ট ম্যান। অ্যালান ট্রেভর তিনি ছিলেন প্রধান সহচর। অ্যান্ড দ্য ব্যারন মেড এ স্পিচ অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট। এবং ব্যারন বিয়ের ভোজসভায় একটি বক্তৃতা দিয়েছিলেন। মেড এ স্পিচ, একটি বক্তৃতা দিয়েছিলেন। গল্প শেষ হচ্ছে, মিলিয়নিয়ার মডেলস রিমার্কড অ্যালান। কোটিপতি মডেল অ্যালান মন্তব্য করল, আর রেয়ার এনাফ, এমনিতেই খুব বিরল। রেয়ার বিরল, দুর্লভ, আনকমন। অ্যালান মন্তব্য করল যে কোটিপতি মডেল এটা এমনিতেই খুব বিরল। বাট বাই জব, কিন্তু ঈশ্বরের শপথ, মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ারার স্টিল। কিন্তু আদর্শ কোটিপতিরা আরও বিরল। বোঝা গেল? অর্থাৎ যে সমস্ত কোটিপতি, যে সমস্ত বিত্তশালী, তারা এরকমভাবে মডেল হতে চায়, এটা খুবই রেয়ার, এটা খুবই আনকমন, এটা খুবই বিরল। কিন্তু তাদের মধ্যে এরকম একজন আদর্শ কোটিপতি, তাদের মধ্যে এরকম একজন মানুষ যিনি অন্য মানুষের সুখ দুঃখ হাসি কান্নার মূল্য দেন, অন্য বাকি মানুষদের প্রতি সহমর্মিতা দেখান, এইরকম কোটিপতি আরও বিরল। আশা করি গল্পটা তোমাদের বোঝাতে পেরেছি। এরপর আমরা শেয়ার করে নেব ছোট্ট একটা গল্প, তারপর টেক্সচুয়াল যে 5টি এমসিকিউ রয়েছে সেগুলো আলোচনা করব। ওকে, দ্যাটস অল ফর টুডে। এরপর আমরা যে গল্পটি শেয়ার করব সেই গল্পটির নাম হচ্ছে পেড ইন ফুল উইথ এ গ্লাস অফ মিল্ক। পেড ইন ফুল উইথ এ গ্লাস অফ মিল্ক। পুরো দাম মিটিয়ে দেওয়া হয়েছে 1 গ্লাস দুধ দিয়ে। তোমরা কি জানো গল্পটা? আমরা শেয়ার করছি। এক দরিদ্র যুবক রাস্তায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিল। এইভাবে ঘুরতে ঘুরতে তার ভীষণ খিদা পায়। আত্মমর্যাদা বোধ তীব্র হওয়ায় সে কোনো বাড়িতে খাবার চাইতে পারেনি। কিন্তু যখন প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে উঠল, তখন একটি বাড়িতে নক করে তিনি জল চাইলেন। সেই বাড়ি থেকে বেরিয়ে এলেন এক সম্ভ্রান্ত বৃদ্ধা মহিলা। যুবককে দেখেই তার মনে হলো সে খিদাতে কাতর। তিনি 1 গ্লাস জলের পরিবর্তে তাকে বড় 1 গ্লাস দুধ দিলেন। দুধ খেয়ে যুবকটি অনেকটাই চাঙ্গা হয়ে উঠল। কালের বিবর্তনে পরবর্তীকালে সেই যুবক এক বিরাট নার্সিংহোমের বিখ্যাত ডাক্তার হয়ে উঠলেন, এবং সেই নার্সিংহোমে সেই অসুস্থ বৃদ্ধাকে একদিন ভর্তি করা হলো। তার দেখার কেউ নেই। সেই যুবকটি বৃদ্ধাকে দেখেই চিনতে পারল যে ইনি সেই বৃদ্ধা যিনি একদিন 1 বড় গ্লাস দুধ দিয়ে তার ক্ষুধা নিবৃত্ত করেছিলেন। সেই বৃদ্ধার চিকিৎসার যাবতীয় দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিলেন, এবং যখন বিপুল অঙ্কের বিল হলো, সেই বৃদ্ধা মহিলা অনেকটাই সন্ত্রস্ত হয়ে উঠলেন যে কতটা বিল মেটাতে হবে। কিন্তু বিলিং কাউন্টারে তাকে একটি খামে ভর্তি কাগজ ধরিয়ে দেওয়া হলো, এবং খামটি খুলে তিনি অবাক হয়ে গেলেন। দেখলেন তাতে লেখা আছে পেড ইন ফুল উইথ এ গ্লাস অফ মিল্ক। এইভাবে জীবনের প্রত্যেকটি ভালো কাজ তার যখন যে অবস্থাতেই করা হোক না কেন,
ইট উইল ব্রিং এ গুড রিওয়ার্ড। ঈশ্বর তোমার প্রতিটি ভালো কাজের জন্য তোমাকে কোনো না কোনোভাবে পুরস্কার দেবেনই। এবং ঈশ্বর যখন পুরস্কার দেবেন তিনি কিন্তু মেপে দেবেন না। এরকম অসংখ্য ছোট গল্প রয়েছে যেখানে প্রতিটি ভালো কাজের পুরস্কার অযাচিতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে এবং অঢেলভাবে পাওয়া গেছে। এরপর আমরা চলে আসি টেক্সচুয়াল এমসিকিউতে। দেখে যাও। 1 নম্বর এমসিকিউ, হোয়াট ডাজ দ্য ব্যারন ডু আফটার লার্নিং অ্যাবাউট হিউইজ কাইন্ডনেস? হিউইর দয়ার কথা জানতে পেরে ব্যারন কি করলেন? এ, লাভস অ্যাট হিম, তাকে উপহাস করলেন। ইগনোরস হিম, তাকে অবজ্ঞা করলেন। সেন্ডস হিম এ চেক ফর 10,000 পাউন্ড, তাকে 10,000 পাউন্ডের একটা চেক পাঠালেন। আস্কস হিম ফর মোর মানি, তার কাছে আরও টাকা চাইলেন। কোনটা হবে? সেন্ডস হিম এ চেক ফর 10,000 পাউন্ড। অ্যালান ট্রেভর লাভড অ্যাট হিউই বিকজ দ্য বেগার ওয়াজ অ্যাকচুয়ালি এ। অ্যালান ট্রেভর হিউইকে উপহাস করলেন কারণ সেই ভিখারি ছিলেন প্রকৃতপক্ষে প্রিন্স, রাজপুত্র, রিয়েল বেগার, সত্যিকারের ভিক্ষুক, মিলিয়নিয়ার, কোটিপতি, স্পাই, গুপ্তচর। খুবই সহজ উত্তর, কোনটা হবে? মিলিয়নিয়ার। 3 নম্বর প্রশ্ন, অ্যাসেশন, বিবৃতি বা দাবি। হিউই আর্টস্কিন ওয়াজ শকড টু লার্ন দ্য ট্রু আইডেন্টিটি অফ দ্য বেগার মডেল। হিউই আর্টস্কিন সেই মডেল ভিক্ষুকের প্রকৃত পরিচয় পেয়ে চমকে উঠলেন। রিজন, কারণ হিসেবে কি বলা হচ্ছে দেখো। দ্য বেগার ওয়াজ অ্যাকচুয়ালি ব্যারন হাউসবার্গ। ভিক্ষুকটি ছিলেন প্রকৃতপক্ষে ব্যারন হাউসবার্গ, ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ, ইউরোপের ধনী ব্যক্তিদের একজন। প্রশ্ন, এ, বোথ এ এন্ড আর আর ট্রু। এ এবং আর দুটি সত্য। অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। বিতে কি বলা হচ্ছে? বোথ এ এন্ড আর আর ট্রু। এ এবং আর দুটি সত্য, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এ সত্য কিন্তু আর মিথ্যা। ডি, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। এ মিথ্যা কিন্তু আর সত্য। কোনটা হবে? অ্যাসেশন এবং রিজন দুটি সত্য, তাহলে সি, ডি হবে না। এ আর বির যে কোনো একটি হবে। কোনটা হবে? এ। বোথ এ অ্যান্ড আর আর ট্রু। এ এবং আর দুটি সত্য, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, আর এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। হিউই আর্টস্কিনের চমকে ওঠার একটাই কারণ ছিল যে এই ভিক্ষুক প্রকৃতপক্ষে ভিক্ষুক ছিলেন না, তিনি ছিলেন ইউরোপের একজন সবচেয়ে ধনী ব্যক্তি। তাহলে উত্তর হচ্ছে এ। 4, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ফলস? নিচের কোন বিবৃতিটি মিথ্যা? হিউই আর্টস্কিন ওয়াজ ওয়েলদি অ্যান্ড সাকসেসফুল ফ্রম দ্য বিগিনিং। শুরুর থেকেই হিউই আর্টস্কিন তিনি ছিলেন বিত্তবান এবং সফল। বি, অ্যালান ট্রেভর ওয়াজ এ পেন্টার অ্যান্ড হিউইজ ফ্রেন্ড। অ্যালান ট্রেভর ছিলেন একজন চিত্রশিল্পী এবং হিউইর বন্ধু। দ্য মডেল ইন দ্য স্টুডিও টার্ন আউট টু বি এ মিলিয়নারি। স্টুডিওর যিনি মডেল হিসেবে কাজ করেছিলেন পরবর্তীকালে দেখা গিয়েছিল তিনি একজন কোটিপতি। ডি, হিউই গেভ দ্য মডেল এ সভরেন আউট অফ সিম্পেথি। হিউই এই মডেলকে সহানুভূতি দেখিয়ে একটি স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। কোনটি মিথ্যা? বি, সি, ডি তিনটিই সত্য, তাহলে এ হবে মিথ্যা। হিউই আর্টস্কিন তিনি বিত্তবানও ছিলেন না আর শুরুর থেকে কোনো কিছুতে সফলও হতে পারেননি। এরপর 5-এ চলে আসি, ম্যাচ দ্য ক্যারেক্টার উইথ দেয়ার ডেসক্রিপশান। বাঁদিকে 4টি ক্যারেক্টার, ডান দিকে তাদের বর্ণনা দেওয়া আছে। হিউই আর্টস্কিন, অ্যালান ট্রেভর, ব্যারন হাউসবার্গ, কর্নেল মার্টন। ডান দিকে 1, এ সাকসেসফুল আর্টিস্ট অ্যান্ড হিউইজ ফ্রেন্ড। কে হবে? অ্যালান ট্রেভর। রিচ ব্যারন ডিসগাইজড এজ এ বেগার। ধনী ব্যারন তিনি ভিক্ষুকের ছদ্মবেশে ছিলেন। কে হবে? ব্যারন হাউসবার্গ। এ কাইন্ড বাট ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং ইয়ং ম্যান। একজন দয়ালু কিন্তু আর্থিকভাবে অসফল একজন তরুণ। কে হবে? হিউই আর্টস্কিন। আর কর্নেল মার্টন, লরাস ফাদার হু ডিমান্ডেড এ ফরচুন ফর ম্যারেজ। তিনি ছিলেন লরার বাবা, যিনি তার মেয়ের বিয়ের জন্য তার হবু জামাইয়ের কাছে
অনেকটা সম্পত্তি থাকতে হবে, 10,000 পাউন্ড থাকতে হবে, এরকম দাবি করেছিলেন। তাহলে কোনটা হবে? এর সাথে 3 ম্যাচ খাচ্ছে, তাহলে এ, এই অপশানটাই। এর সাথে 3 ম্যাচ খাচ্ছে, বি এর সাথে 1, সি এর সাথে 2 আর ডি এর সাথে 4। এ অপশানটি কারেক্ট অ্যান্সার। এরপর আরও অতিরিক্ত এমসিকিউগুলো আমরা একটা সেপারেট পর্বে আলোচনা করব। থ্যাংক ইউ অল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি।